একবার ভাবুন তো, এত উন্নত প্রযুক্তি আর বৈজ্ঞানিক অগ্রগতির যুগে দাঁড়িয়েও এমন কিছু জায়গা রয়েছে যা সম্পর্কে বিজ্ঞানীরা কোনো স্পষ্ট ধারণা দিতে পারে না। কিছু জায়গা মোহময়ী, আবার কিছু ভয় জাগানো। কিন্তু এই সমস্ত জায়গার একটি কমন ব্যাপার হলো এগুলি রহস্যময়। কেন এই জায়গাগুলি এমন, কিভাবে গড়ে উঠল এদের অদ্ভুত বৈশিষ্ট্য? আজকের ভিডিওতে আমরা আপনাকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলি দেখাতে চলেছি, যাকে ঘিরে রয়েছে অসংখ্য প্রশ্ন, যে প্রশ্ন আজও বিজ্ঞানীদের ও আমাদের মতো সাধারণ মানুষদের হতবাক করে তোলে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাতে প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। স্লিপিং লেডি অফ গুয়াতেমালা। গুয়াতেমালা হৃদয় দাঁড়িয়ে আছে এক অপূর্ব প্রাকৃতিক গঠন, যাকে স্থানীয়রা বলে লামেজের ডুমেডা, অর্থাৎ ঘুমন্ত নারী। দূর থেকে তাকালে সত্যিই মনে হয় যেন পাহাড় নয়, যেন কেউ বিশাল এক নারী মূর্তি বানিয়ে রেখেছে এবং সে চোখ বুজে শুয়ে আছে চিরদিনের মতো। শরীরের প্রতিটি বাঁকে এতটাই নিখুঁত যে মনে হয় কেউ খুব সচেতনভাবে আকৃতিতে তৈরি করেছেন। কিন্তু কে বানালো আর কেনই বা বানালো? কোনো আধুনিক প্রযুক্তি কিংবা স্থাপিত নেই সেখানে। তবুও পাহাড়ের রেখাগুলি এমন নিখুঁতভাবে সাজানো যেন এক বিশাল দিব্যি ঘুমিয়ে আছে প্রকৃতির কোলে। স্থানীয় কিংবদন্তি বলে এই নারী ছিলেন এক বীর যোদ্ধার প্রেমিকা। ভালোবাসার মানুষ যুদ্ধে মারা যাওয়ার পর তিনি পাহাড়ের চূড়ায় উঠে চিরঘুমে ঢলে পড়েন এবং প্রকৃতি তার দেহকে পাহাড়ে রূপান্তর করে সযত্নে। আবার কেউ কেউ বলেন এই পাহাড় আসলে এক বিশাল দত্তিনী, যিনি যুগ যুগ ধরে পাহারা দিচ্ছেন পুরো উপত্যকাকে। বিজ্ঞানীরাও ঘুমন্ত নারীকে ঘিরে বেশ কৌতূহলী। কিছু গবেষক দাবি করেন যে এক প্রাকৃতিক ভূতাত্ত্বিক বিষয় হতে পারে, যেমন প্রাচীন ভাঙ্গন, টেকটনিক প্লেট ও বায়ু ক্ষয়ের ফলে এমন প্রাকৃতিক দৃশ্য তৈরি হতে পারে। তবুও প্রশ্নটা থেকেই যায়, সব পাহাড়ই তো এমন আকৃতির তৈরি হয় না, তাহলে ঠিক কিভাবে এমন নিখুঁত এক মায়াবী আকৃতির তৈরি সম্ভব? আর কেনই বা এত লোক বিশ্বাস করে পাহাড়টা কেবল পাথর নয়, একটি আত্মা, এক বেদনার গল্প, এক চিরন্তন প্রহরী? আপনি যদি কোনোদিনও গুয়াতেমালায় যান, একবার হলেও তাকিয়ে দেখবেন কেমন যেন চুপি চুপি দেখছে আপনাকে সেই ঘুমন্ত নারী। হয়তো সে এখনো জেগে আছে, শুধু চোখ দুটি বন্ধ করে রেখেছে। এই সব রহস্যই আমাদের মনে প্রশ্ন তোলে, দুনিয়ায় এখনো কত কিছু জানা বাকি রয়েছে। এমন একটা জায়গার কথা ভাবুন যা গত কয়েক দশক ধরে মানুষ মুগ্ধ এবং বিভ্রান্ত করে রেখেছে। যে জায়গাটির নাম হলো বারমুডা ট্রায়াঙ্গেল। আপনি হয়তো এর আগেও এই জায়গাটির নাম শুনেছেন, কিন্তু এর সঙ্গে জড়িয়ে থাকা অদ্ভুত আর অমীমাংসিত ঘটনাগুলি সম্পর্কে হয়তো জানেন না, যা এতটাই চমকপ্রদ যে আজও বারবার কৌতূহল জেগে ওঠে। উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত এই অঞ্চল তিনটি বিন্দুকে যুক্ত করে বারমুডা দ্বীপ, ফ্লোরিডার মিয়ামি এবং পুয়ের্তো রিকোর সান জোয়ান। শুনতে সাধারণ মনে হলেও এর ভেতরে যা ঘটে তা একেবারেই অস্বাভাবিক। বছরের পর বছর ধরে এই এলাকায় বহু জাহাজ, উড়োজাহাজ এমনভাবে অদৃশ্য হয়েছে যেন তারা কোনোদিনই ছিল না। আরও আশ্চর্যের বিষয় হলো নিখোঁজদের খুঁজতে পাঠানো উদ্ধারকারী দলগুলিও অনেকেই নিজেরাই উধাও হয়ে গিয়েছে। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন ওঠে, এই সব কিছু একেবারেই উধাও হয় কিভাবে? সেগুলি কোথায় যায়? এই রহস্য এতটাই গভীর যে গবেষক থেকে ষড়যন্ত্র তত্ত্ববিদ সবার মাথা ঘুরিয়ে দেয়। অনেকের বিশ্বাস এই অঞ্চল কোনো অদ্ভুত শক্তিতে ঘেরা রয়েছে। হয়তো এটি অন্য কোনো মাত্রায় যাওয়ার দরজা হতে পারে বা ভিন্ন গ্রহবাসীদের কারসাজি হতে পারে। আবার কেউ কেউ বাস্তববাদী ব্যাখ্যা দিয়ে বলেন এখানে থাকতে পারে অস্বাভাবিক উচ্চতার ঢেউ, চৌম্বকীয় শক্তি বা সাগরতলের শক্তির স্রোত। কিন্তু আশ্চর্যজনকভাবে এইসব থিওরি কোনোটি পুরো ঘটনাগুলির ব্যাখ্যা দিতে পারে না। বারমুডা ট্রায়াঙ্গেলের মূল রহস্য তার অপ্রত্যাশিত আচরণ এর কারণে। কারো কারো যাত্রা এখানে একদমই স্বাভাবিক হয়, আবার কেউ কেউ চিরতরে হারিয়ে যায়। তাই যদি কখনো এই অঞ্চল পেরোতে হয়, চোখ কান খোলা রাখুন।
কে জানে, হয়তো আপনি খুঁজে পেতে পারেন সেই রহস্যের চাবিকাঠি, অথবা নিজেও হয়ে যেতে পারেন নতুন কোনো কাহিনীর অংশ। দি অ্যাপেনাইন কলোসাস। ভাবুন তো, আপনার সামনে দাঁড়িয়ে আছে এমন এক মূর্তি যা এতটাই বিশাল আর রহস্যময় যে মনে হবে এখনো সে প্রাণ পেয়ে নড়ে উঠবে। এই বিশাল কীর্তির নাম কোলোসাস ডেল অ্যাপেনাইন। ফ্লোরেন্সের কাছে গড়ে ওঠে এক চমকপ্রদ ভাস্কর্য, তবে এটি কোনো সাধারণ ভাস্কর্য নয়। 16শো শতকের এক বিস্ময়কর সৃষ্টি, যার নির্মাতা ছিলেন প্রখ্যাত ফ্লেমিশ শিল্পী জিম ব্লুনিয়া। আর অবাক করার বিষয় হলো, এই মূর্তির গভীরে লুকিয়ে আছে এমন সব গোপন কৌশল যা আজকের যুগে প্রকৌশলীরা দেখে হতবাক হন। এর কারণে এই পাথরের দৈত্যটা আসলে 3 তলা বিশিষ্ট এক গোপন দুনিয়া। প্রতিটি স্তরে আছে আলাদা আলাদা ডিজাইন, ভিন্ন ভিন্ন ব্যবহার। এটা যেন গোপন অভিযানের জন্য আদর্শ এক হাইড অ্যান্ড সি গন্তব্য। কিন্তু আশ্চর্য এখানেই শেষ নয়। এই পাথরের দৈত্য শ্বাস নিতে পারে, ধোঁয়া ছাড়তে পারে ঘামে, এমনকি কান্নাও করতে পারে। হ্যাঁ, সবটাই সম্ভব হয়েছে এক বিস্ময়কর জল নানা ব্যবস্থার মাধ্যমে, যা শতাব্দী আগে তৈরি করা হয়েছিল। মূর্তির চোখে মুখে আছে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র, যার মাধ্যমে আশেপাশে যা ঘটে তা যেন সে শুনে ফেলতে পারে। এই দৈত্য মূর্তি তার হাতে ধরে আছে একটি সি মনস্টারকে, যার জলে গড়ে উঠেছে নিচে থাকা ছোট্ট একটি পুকুর। এক কথায় মাল্টি ট্যাঙ্কি। এর প্রকৃত রূপ আজকের এই আধুনিক প্রযুক্তির যুগেও এই ভাস্কর্য বিজ্ঞানীদের কপালের চিন্তার ভাঁজ ফেলে দেয়, যে 16শো শতকে কিভাবে এত কিছু সম্ভব হতে পারে। এখনো কত রহস্য লুকিয়ে আছে এই পাথরের দানবের ভেতরে। এই প্রশ্নগুলির উত্তর খুঁজে চলেছে বহু গবেষক, আর এই মূর্তি যুগের পর যুগ ধরে জাগিয়ে রেখেছে কৌতূহল। দি আল নাসলা রক ফরমেশন, একটা বিশাল বালুকা পাথর যা এতে নিখুঁতভাবে 2 ভাগে কাটা, যেন কেউ লেজার দিয়ে ফালি করে রেখেছে। আর এটা সৌদি আরবের আল নাসরের শিলাস্তম্ভ। এই অবিশ্বাস্য গঠন হাজারো পর্যটক এবং বিজ্ঞানীদের বিস্মিত করে রেখেছে। তাই মাওয়াসিস এর মাঝে দাঁড়িয়ে থাকা এই পাথরটি একেবারে সমানভাবে বিভক্ত, আর দুটির বাঘ দাঁড়িয়ে আছে 2টি ক্ষুদ্র পাথরের উপর। দেখে মনে হয় যেন এরা মধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ করে আছে। তবে রহস্য এখানেই শেষ হয় না। পাথরের গায়ে খোদাই করা আছে প্রাচীন মানুষ, পশু ও রহস্যময় চিত্র। এই চিত্রগুলি কে আঁকলো, আর কি বা এর মানে থাকতে পারে? আজও এই প্রশ্নগুলির উত্তর কেউ নিশ্চিতভাবে দিতে পারে না। আর পাথরটির বিভাজন নিয়ে তো বিতর্কের শেষ নেই। কেউ বলে এটি প্রাকৃতিকভাবে সৃষ্টি হতে পারে, যেমন ক্ষয়, ভূমিকম্প বা মাটি সরে গিয়ে যাওয়ার কারণে এমন বিভাজন। আবার কেউ কেউ বলেন হয়তো প্রাচীন কোনো উন্নত প্রযুক্তি বা যন্ত্রপাতির কাজ হতে পারে, বা এমনকি এলিয়েন থিওরিকেও টেনে আনা হয়। যাই হোক না কেন, এই শিলাস্তম্ভ আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর বুকে এমন কিছু আছে যার ব্যাখ্যা আমরা খুঁজে পাইনি। পেডমকেটার রাশিয়া, সাইবেরিয়ার মিস্টেরিয়াস নেস্ট। সাইবেরিয়ার বুনো প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত গঠন, যা দেখে মনে হবে যেন কোনো সায়েন্স ফিকশন দৃশ্য হতে পারে। আর এটি প্যাটার্ন ক্রেটার, যা 131 ফুট উঁচু এবং দেখতে এমন যে এক বিশাল পাখির বাসা, যার মাঝে রাখা আছে এক অতিকায় ডিম। শুরুতেই বিজ্ঞানীরা ভাবতেন এটা বোধহয় উল্কাপিণ্ড পড়ে তৈরি হয়েছে, কিন্তু মজার বিষয় হলো কোনো উল্কাখণ্ড সেখানে পাওয়া যায়নি। ফলে গবেষকরা পড়ে যান দ্বিধাদ্বন্দ্বে, এটা কিভাবে তৈরি হলো। আর বিস্ময়কর ব্যাপার হলো এই গর্তকে ঘিরে কোনো গাছপালা জন্ম নেয়নি, অথচ আশেপাশে ঘন বনভূমি, যেন প্রকৃতি এই জায়গাটিকে এসে থেমে গেছে। স্থানীয়রা বলে এখানে অনেক সময় অদ্ভুত ঘটনা ঘটে, আলোর ঝলকানি, অজানা শব্দ, এমনকি সময়ের বিভ্রাট। বহু বছর ধরে গবেষণা চলার পরও প্যাটার্ন
ক্রিয়েটারদের সঠিক উৎস আজও অজানা। এ যেন রাশিয়ার এক চির অমীমাংসিত রহস্য। ইন্টারনাল ফ্লেম ফলস। জল আর আগুন একসঙ্গে থাকার কথা শুনলে অবিশ্বাস্য লাগে, তাই না? অথচ নিউ ইয়র্কের এক ঝর্ণা এই দুই বিপরীত শক্তি একসঙ্গে এক আশ্চর্য দৃশ্য তৈরি করেছে, যার নাম ইন্টারনাল ফ্লেম ফলস। এটা শুধু সুন্দর প্রাকৃতিক দৃশ্য নয়, বরং এমন এক জায়গা যেখানে চোখ আটকে যাবে আর মনে প্রশ্ন জাগবে, যেটা আসলেই কিভাবে সম্ভব। এই ঝর্ণার পিছনে একটি ছোট্ট শিখা চিরকাল জ্বলছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জলপ্রপাতের পিছনে জ্বলছে আগুন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সেখানে না আছে কাঠ, না আছে কোনো জ্বালানি কিংবা আগুন ধরানোর কিছু। তবুও আগুন নিভছে না। এই রহস্যের পিছনে বিজ্ঞানীরা ঘাম ছুটিয়ে ফেলেছেন। তারা আবিষ্কার করেছেন পাথরের গভীর ফাটল থেকে নির্গত হয় প্রাকৃতিক গ্যাস, যার মধ্যে রয়েছে মিথেন, ইথেন, প্রোপেন এবং বিউটেন। তবে এই গ্যাস সাধারণ গ্যাস ক্ষেত্র থেকে আসে না, বরং লক্ষ লক্ষ বছর আগে মৃত জৈব পদার্থ ভেঙে তৈরি হয়েছে এই গ্যাস, আর তাই জ্বালানি হয়ে টিকিয়ে রেখেছে শিখাটিকে। এই জায়গাটিকে ঘিরে আছে নানা কিংবদন্তি, অদ্ভুত অনুভূতি এবং কিছু অশরীরী ঘটনার গল্প। অনেক পর্যটক বলেন এই আগুনে একটা আধ্যাত্মিক আবহ আছে। কেউ কেউ আবার সময় বিভ্রাট কিংবা অদ্ভুত ছায়া দেখার কথা বলে থাকেন। আপনি এইসব বিশ্বাস করুন বা নাই করুন, এই জায়গায় গায়ে একটা রহস্যের পর্দা যেন সারাক্ষণ ছায়ার মতো ভেসে বেড়ায়। ডেরিনকুয়ো, টার্কি। তুরস্কের মাটির নিচে লুকিয়ে আছে এমন এক বিস্ময়কর শহর ডেরিনকুয়ো। এক প্রাচীন ভূগর্ভস্থ নগরী, যেমন রোমাঞ্চকর তেমনই রহস্য ঘেরা। ভাবুন তো, আপনি হঠাৎ এমন এক জায়গায় পা রাখলেন যেখানে এক সময় সম্পূর্ণ একটি জনগোষ্ঠী লুকিয়ে থাকত। শত্রুর হাত থেকে বাঁচতে এটি কোনো সাধারণ গুহা নয়, বরং আগ্নেয় শিলা খোদাই করা বিশাল এক 18 তলা ভূগর্ভস্থ শহর, যেটি তৈরি করেছিল প্রাচীন আনাতোলিয়ান মানুষেরা। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই শহর ছিল অত্যন্ত উন্নত। গবেষকরা সেখানে খুঁজে পেয়েছেন রান্নাঘর, বাথরুম, থাকার ঘর, খাদ্য মজুত রাখার ঘর ও ওয়াইন প্রস্তুতের জায়গা, স্কুল, গির্জা, এমনকি অস্ত্র রাখার গোপন কক্ষ পর্যন্ত। একসঙ্গে প্রায় 2000 মানুষ থাকতে পারে এখানে। আধুনিক যন্ত্রপাতি ছাড়াই কিভাবে এমন এক শহর তৈরি হতে পারে তা ভাবতেই যেন মাথা ঘুরে যায়। মূলত এই অঞ্চলে আগ্নেয়গিরির ছাই জমে তৈরি হয়েছিল এক ধরনের নরম শিলা, যাকে বলা হয় টাফ, যার গঠন তৈরি করা সম্ভব এবং অনেক বছর টিকে থাকতে পারে। এই শহর ছিল কেবল আশ্রয় নয়, বরং গোটা একটি জাতির বেঁচে থাকার রক্ষা কবচ। যখন এই বিপদ আসতো, তখন সবাই মাটির নিচে লুকিয়ে যেত একেবারে নিখুঁতভাবে। আজকের দিনে এই ডেরিনকুয়ো কেবল অতীতের একটি স্মারক নয়, বরং মানুষের বুদ্ধিমত্তা আর টিকে থাকার প্রতিচ্ছবি। এর আঁকাবাঁকা গলিপথ হাঁটতে হাঁটতে মনে হবে যেন আপনি টাইম মেশিনে চড়ে ইতিহাসে ফিরে গেছেন। দি পিরামিড অফ কুইকুইলকো। মেক্সিকো সিটির ব্যস্ত রাস্তাঘাটের মাঝে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে আছে এক প্রাচীন রহস্য, কুইকুইলকো পিরামিড। এই পিরামিডটা কিন্তু আমাদের চেনা সেই ধারালো কোনোওয়ালা সুচ্চ মায়া বা মিশরীয় পিরামিডের মতো নয়, বরং এর আকৃতি গোলাকার আর গড়ে উঠেছিল এক অজানা সভ্যতার হাতে। প্রায় 3200 বছর আগে, খ্রিস্টপূর্ব 1200 সালের আশেপাশে বিশ্বাস করা হয়। এগুলো ছিল মেক্সিকো উপত্যকার প্রাচীনতম শহরগুলির একটি। খনন করে দেখা গিয়েছে এখানকার মানুষ ছিল কৃষিজীবী, আর তারা পুজো করত এক আগুনের দেবতাকে, যিনি পরিচিত ছিলেন পুরাতন অগ্নিদেব নামে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যে আগুনকে তারা পুজো করত, সেই আগুনেই তাদের সভ্যতাকে একদিন ধ্বংস করে দেয়। একটি ভয়ঙ্কর আগ্নেয়গিরির অগ্নিপাত এই শহরকে ঢেকে ফেলে লাভা ও ছাইয়ের স্তরে, আর তাতেই হারিয়ে যায় এই প্রাচীন সভ্যতা। আজ এই জায়গাটি সংরক্ষিত প্রত্নতান্ত্রিক স্থান হিসেবে চিহ্নিত, আর এর চারপাশে গড়ে উঠেছে আধুনিক বসতি। পুরনো আর নতুনের এই অদ্ভুত সংমিশ্রণের প্রতিচ্ছবি যেন কুইকুইলকো। তবে যারা অভিযানে যেতে চান, সাবধান, এই এলাকায় রয়েছে বন্য সাপ ও অন্যান্য বিপদ।
এই প্রাচীন ধ্বংসাবশেষে পা রাখা মানে যেন ইতিহাসে ফিরে যাওয়া। আর কে জানে এর গর্ভে আজও হয়তো কোনো অজানা ইতিহাস লুকিয়ে রয়েছে। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রহস্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।